2021 আপনারা, তাই না? আজকে হচ্ছে আপনার জানুয়ারি 15, 2026। ভিএস করে আজকের ফোল্ডারটা খুলি। আজকে আমি প্রথমে মাথায় যেটা আসলে যেটা পড়ানো উচিত মনে হলো যে ফাংশন নামে একটা জিনিস আছে, সেই ফাংশন নিয়ে কাজ করি। তো ভিএস কোডটা আমি ফাংশন ওপেন করি। ও আপনারা দেখতে পারতেছেন না, তাই না? নাম্বারটা হচ্ছে 172.16.1.95 কোলন 7119 চলে আসছে একজনের। আটটা দেখে বাকিটা নিয়ে আসুন। ওকে, তাহলে একটা ফাইল নিই আমি ফার্স্টে। ফাইলের নাম দিলাম কি ফাংশন, FUNCTION, ফাংশন ডট, আমার এক্সটেনশন কি JS। তাহলে এই নামে একটা ফাইল নিলাম। নেওয়ার পর এখন ফাংশন তৈরি করার নিয়মটা কি সেটা দেখব। ফাংশন তৈরি করার নিয়ম কি, বিভিন্ন নিয়ম আছে। একটা নিয়ম দেখাচ্ছি। প্রথমে লিখবো ফাংশন, FUNCTION, একটা কিওয়ার্ড ফাংশন, যে আমি ফাংশন তৈরি করতে যাচ্ছি। তারপর ফাংশন একটা নাম দিব। ফাংশনের নাম দিলাম হচ্ছে, মনে করেন দিয়ে দিলাম মাই ফাঙ্ক। এটা হচ্ছে ফাংশনের নাম। অন্য নামও হইতে পারে, কিন্তু সাম হইতে পারে। যে আপনি যে কাজ করতেছেন সেই কাজের সাথে রিলেটেড একটা নাম আপনি ফাংশনে দিতে পারেন। তো আমি এখানে ফাংশনের নাম দিয়েছি শুধু মাই ফাঙ্ক। তারপর হচ্ছে প্যারেন্থিসিস বলে এটাকে। প্যারেন্থিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন হচ্ছে এটাকে কার্লি ব্রেসেস বলে। কার্লি ব্রেসেসের মাধ্যমে আমি একটা ব্লক তৈরি করছি, মানে একটা আলাদা পৃথিবী তৈরি করছি বলতে পারেন, বা আলাদা একটা জগৎ তৈরি করছি। তো এই যে এই আলাদা জগৎ করছি, এই জগতের মধ্যে কিছু কোড থাকবে। ফাংশনের উদ্দেশ্য কি, যখন আমি ফাংশনটা কল করবো এর ভেতরে যা কোড থাকবে সেটা রান হয়ে যাবে। তো ভেতরে কি কোড রাখতে পারি, যে কোনো কোড রাখতে পারি। আমি আপাতত কনসোল লগে রেখে দিই। আমি ভেতরে কিছু প্রিন্ট করতে চাচ্ছি। কি প্রিন্ট করতে চাচ্ছি বললাম হচ্ছে যে দিস টেক্সট ইজ ফ্রম, কোথা থেকে, ইনসাইড আ ফাংশন। এই টেক্সটটা একটা ফাংশনের ভেতরে থেকে টেক্সট। দেন আমি কি করলাম, আইসে এখানে আমি বললাম যে ভাই আমি এটা কল করতে চাই। হ্যাঁ, কাজ করে আমার টাইপ করতে তো আমি এখানে যেটা করতে চাচ্ছি, আমি ফাংশনটা কল করতে চাচ্ছি। সেই জন্য আমি কি করব, সেই জন্য আমি ফাংশনটা কল করব। ফাংশনটা কীভাবে কল করব, ফাংশনটা কল করার নিয়ম হচ্ছে ফাংশনের নাম দেবো, নয়তো কিন্তু রান হবে না। এটা হচ্ছে ফাংশন জাস্ট তৈরি হয়েছে। যতক্ষণ আমি ফাংশন তৈরি করা ফাংশন ব্যবহার না করবো ততক্ষণ তো রান হবে না। যেমন আমি এখানে একটা নোড স্পেস, আমার ফাংশনের ফাইলের নাম কি ফাংশন ডট জেএস, ট্যাব দিলাম, চলে আসলো টার্মিনালে। হ্যাঁ, নোড স্পেস ফাংশন ডট জেএস, টার্মিনালে এসে ট্যাব দিলাম, এটা চলে আসলো। আসার পরে খালি আসছে, কারণ ফাংশন তৈরি করছি, ফাংশন তো ইউজ করি নাই। তো যতবার এই পেজ রান করবো এই পেজ আমার এই কোডটা তো কোনো কাজে লাগলো না। ফাংশন কল করার নিয়ম কি, ফাংশনটা ব্যবহার করতে চাই, ফাংশনের নাম লিখবো, দেন আমি এই যে প্যারেন্থিসিস দিয়ে দেবো।
নামের পরে প্যারেন্থেসিস দেওয়ার মিনিং হচ্ছে আমি একটা ফাংশনকে কল করছি। এখন যখন আমি এটা ব্যবহার করছি নোট এক্সপ্রেস ফাংশন ডট জেস, তাহলে দিস টেক্সট ইজ ফ্রম ইনসাইড এ ফাংশন আসছে না। আমি যদি মাই ফাংশনটা আবার দিই, দুইবার দিই, তাহলে হচ্ছে গিয়ে দেখেন দুইবার একই টেক্সট আসছে। তাহলে ফাংশন কি, কেন, কি কারণে ইউজ করব? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, মানে অনেকগুলো কোডের সমষ্টি যা একটা নির্দিষ্ট কাজের, ওর টার্গেট হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করা। হ্যাঁ, কনসোল লগের মাধ্যমে আমি ফাংশনের ভিতরে প্রিন্ট করছি। ফাংশন কখন ইউজ হয়? মনে করেন আপনার 5 লাইনের কোড বা 10 লাইনের কোড বারবার লেখা লাগতেছে, একটা নির্দিষ্ট কাজ আপনার করা লাগতেছে বারবার বিভিন্ন জায়গায়, এবং ওই নির্দিষ্ট কাজটা করার জন্য আপনার বারবার একই কোড লেখা লাগতেছে। তখন ওই 5 লাইন বা 10 লাইন বা আরও বেশি হতে পারে, ওই নির্দিষ্ট কাজের জন্য যে কয় লাইন কোড লাগে ওইটা আপনি ফাংশনের ভিতরে ভরে রাখেন। তারপর আপনি যেই জায়গায় ওই কোডগুলো লিখতেন সেই জায়গায় ফাংশন লিখে দেন কল করে। তাহলে কোডগুলো এক জায়গায় থাকলো, যেই যে কয় জায়গায় আপনি কল করলেন সেই কয় জায়গায় ফাংশনটা ইউজ হলো। বুঝতে পারছি? হ্যাঁ, এটা প্রিন্ট, এটা আসছেই না। এটা হচ্ছে তৈরি করেছি, ফাংশন তৈরি করছি, আর এটা হচ্ছে তৈরি করা ফাংশনটা ব্যবহার করছি। ঠিক আছে? মনে করেন আপনার একটা শোরুম আছে, দোকান আছে, খাবারের দোকান। আপনি রান্নাঘরে বসে একটা মজাদার কেক তৈরি করলেন, ওটা রান্নাঘরেই রেখে দিলেন, শেষ। ওরা কি আর দোকানে আনলেন না? কোনো লাভ আছে? দেখাইলেন না, আউটপুটে দেখাইলেন না, কাস্টমার দেখতে পারবে? পারবে না। তো হুম হুম। এই কনসোল লগ যে দিছে এটা কি কাজ? প্রিন্ট করার কাজ। কিন্তু কনসোল লগ আছে কার মধ্যে? ফাংশনের ভিতরে। ফাংশনটা যতক্ষণ আমি ব্যবহার না করবো তখন তো এর ভেতরে কনসোল লগ থাকুক আর যাই থাকুক কাজ করবে না তো। আমার এখানে কনসোল লগ ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে ফাংশনটা আমি যখন কল করব তখন ফাংশনের এই যে ব্লকের ভেতরে কোডটা কাজ করবে। হ্যাঁ, এটা নিয়ম। এটা, এইটার মানে হচ্ছে, এটা না দেওয়া মানে কি জানেন? আপনি একটা ভেরিয়েবল কল করতেছেন। হ্যাঁ, তার মানে মাই ফাংশন একটা ভেরিয়েবলের নাম। হ্যাঁ, বলেন। কনসোল লগে, কনসোল লগে ডাইরেক্ট প্রিন্ট করা যায় তো। কনসোল লগে দিয়ে দেন। হা হা হা, প্রিন্ট হবে না? অবশ্যই হবে। তাহলে আমি যদি হিট করি কি আসছে? এই হা 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 আসছে। তা এই কাজটা হচ্ছে ফাংশনের বাহিরে, ও এমনি ডাইরেক্ট রান হয়ে যাচ্ছে, এতে তো সমস্যা নেই। হ্যাঁ, ফাংশনটাকে কল করতে, ফাংশনের ভিতরে কনসোল লগ নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। ফাংশনের কনসেপ্ট হচ্ছে ফাংশনের ভেতরে যাই থাকুক না কেন, ওইটা যতক্ষণ না ফাংশন কল না করবো ব্যবহার হবে না। আচ্ছা, আপনি একটা ভেরিয়েবল তৈরি করছি না? ভেরিয়েবল এক্স সমান সমান কত লিখছি? মনে করেন 420 লিখে দিলাম। ওকে, লাভ কি? আমি যদি এটা প্রিন্ট না করি বা কিছু না করি, এটা কোনো লাভ আছে? এটা জাস্ট তৈরি করে রেখে দিয়েছি ভেরিয়েবলটা, তাই না? আমি যদি নিচে হিট করি আসবে 420? আসবে নিচে কোথাও? আসবে না, কারণ ভেরিয়েবলের ভিতরে মান অ্যাসাইন করছি, ওরে ভেরিয়েবলটা আর কিচ্ছু করি নেই, তাহলে লাভ কি? ঠিক তেমনি এখানে ফাংশনের ভিতরে আমি একটা কাজ করছি, ওরে ফাংশনটাকে আর কল করি নেই, তাহলে এই কাজ করি আর অন্য কাজ করি, ওই কাজটা আর কাজ হবে না। কারণ ফাংশন তৈরি করার পর ফাংশনটা আবার কল করি, ঠিক যেমন ভেরিয়েবল তৈরি করার পরে ভেরিয়েবলটা আবার ব্যবহার করতে হবে, ঠিক তেমনি ফাংশন তৈরি করার পরেও ফাংশনটা আবার ব্যবহার করতে হবে। আপনার এই যে ফাংশনের ভিতরে আমি একটা দুইটা কনসোল লগ যদি দিই ফাংশনের ভিতরে, আগে নিচে কনসোল লগ দিচ্ছিলাম না, হা হা হা, এটা ফাংশনের ভিতরে বলে দিলাম। এখন কি কি আসবে বলতে পারেন? দুইবার ফাংশন কল করছি, তাহলে কি আসবে? এই দিস টেক্সট ইজ ফ্রম ইনসাইড ফাংশন আসবে না? তারপর হা 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 আসবে না? তারপর আবার কি টেক্সট আসবে? আসবে। কেন আসবে? ফাংশন কয়বার কল করছি? দুইবার। যখন প্রথমবার 7 নম্বর লাইনে ফাংশন একবার কল হবে, দুইবার কনসোল লগ হবে।
আবার দ্বিতীয়বার যখন 8 নম্বর লাইনে মাই ফাংশন কল হবে, এখানে 2বার কনসোল লগ হবে। তাহলে আমি যদি নিচে হিট করে দেখাই যে নোড স্পেস ফাংশন ডট জেএস থেকে হিট করলাম, আসছে 2বার। কেন 2বার আসছে? একবার এইটা কল করছি, এবার আসছে আরেকবার এটা কল করছি, এটার কারণে চলে আসছে। আমি যদি 3বার দিয়ে দিই, বলেন আসবে 3বার? 3 3 6বার রান হবে, 6টা লাইন কোড আসবে নিচে, হবে তাই না? হবে। হিট করলাম, দেখেন দিস টেক্সট ইজ ফ্রম ইনসাইড এ ফাংশন, তারপর হা 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 হো হো হো। আবার যখন এটা কল করছি 2বার, তখন আবার এটা রান হয়েছে এবং তার ভিতরে 3বার কনসোল লক করছি। তো ফাংশন কি কতগুলা কাজের সমষ্টি, যখন কল করবেন ওই কাজগুলা হয়ে যাবে। কিন্তু ফাংশনের কিন্তু উদ্দেশ্য সংজ্ঞার ভিতরে বলেছিলাম যে ওর একটা নির্দিষ্ট কাজ করার টার্গেট থাকে। ওই কাজ করলে এখানে তো 3টা কাজ হয়ে গেছে, কিন্তু ফাংশন আপনি চাইলে একটা কাজ করে দিতে পারবেন যে ওইটা শেষ হলে ফাংশনের কাজ শেষ, তারপর 100টা কাজ থাকুক, ও আর কাজ করবে না। আর ফাংশনের কাজই হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য তৈরি হোক। হ্যাঁ হ্যাঁ, 3টা একটা না, রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে। হ্যাঁ, আপনি রিটার্ন দিলে একটা কনসোল লগ হয় না, রিটার্ন দিলে ফাংশন কি কাজটা করবে ওটাই হয়ে যায়। ওরকম সিস্টেম হয়। মনে করেন আমি এখানে কি দিচ্ছি বলেন, এইবার খেয়াল করেন রিটার্ন ইউজ করছি। রিটার্নের উদ্দেশ্য কি জানেন? আমি বলছিলাম যে ফাংশন যদি এই কাজটা একবার করে ফেলে শেষ, ওর জন্মগত উদ্দেশ্য হচ্ছে রিটার্ন করা। ঠিক আছে, আমি ফাংশনের সঙ্গে বলছি ফাংশনটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি। তো ওই যখন ও কিছু রিটার্ন করবে, ফাংশন বুঝে যাবে হ্যাঁ আমার কাজ করা শেষ। এরপরে যে 2বার লিখছি না কনসোল লগ হা হা হা, কনসোল লগ হো হো, রিটার্নের পরে 2 ঘর কেন? রিটার্নের পরে 100 ঘর কোড থাকলেও 1 লাইন কোডও কাজ করবে না। রিটার্নের পরে 1000 বার কোড থাকলেও 1 লাইন কোডও কাজ করবে না। আমার কি কি টেক্সট আসছে দেখছেন? আচ্ছা, রিটার্ন কিছু করলাম না, রিটার্ন খালি রেখে দিই। ওকে, কি কি আসছে বলেন? দিস টেক্সট ইজ ফ্রম ফাংশন, এটা কনসোল লগ করলো, করার পর কি হয়েছে? রিটার্ন করে দিচ্ছে। রিটার্ন করে দিলে ফাংশন আর কাজ করা বন্ধ। আবার যখন ফাংশন কল করছি তখন এটা রান হয়েছে, তারপর সে কি করেছে? রিটার্ন করে দিচ্ছে। রিটার্ন করে দিচ্ছে, কাজ করা বন্ধ। আমি যদি রিটার্নটাকে নিচে নামাই দিই, এখন বলেন কি হবে? উপরে 2টা আসবে, কোনটা আসবে না? হো 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 আসবে না, তার মানে রিটার্নের পরে আর কোনো কোড কাজ করবে না। আমি যদি এটা হিট করি, আবার এই যে নোড স্পেস ফাংশন ডট জেএস, দেখেন 2বার কল করছি। তো একবারে যে 2বার টেক্সট আসছে, তারপর রিটার্ন করে দিচ্ছে প্রথমবারের জন্য। আবার দ্বিতীয়বার যখন কল করছি, তখন আবার দ্বিতীয়বার একই জিনিস প্রিন্ট করছে। 2টা আমি বোঝাচ্ছি, একটা ফাংশন আপনি 2বার না 200 বার ইউজ করতে পারেন। ফাংশনের উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে একই কোড বারবার রিপিট করা না লাগে। যেখানে যেখানে লাগবে আমি সেখানে সেখানে এই ফাংশনটা কল করে দেবো, ও সেখানে সেখানে ওর কাজ করে দেবে। তো অনেক কথা বলে ফেলছে, একটু তুলেন। হ্যাঁ বলেন। নিচেরটাতে 3টা প্রিন্ট করবে, ইফ এলস ইউজ করতে হবে ফাংশনের ভিতরে। করা যাবে, সবই করা যাবে, চিন্তা করলে। কিন্তু আপাতত সিম্পল কনসেপ্টটা বুঝেন। আপনার রিটার্নের কাজটা কি বুঝেন, ফাংশনের জন্মগত উদ্দেশ্যটা কি, ফাংশন কেন ব্যবহার করব সেটা একটু বুঝেন। এবং এখন আপনারা নিজেরা আমার কোডটা দেখে দেখে তুলেন। আসেন আরেকটু করাই। এইবার হচ্ছে কি, আমি একটা ফাংশন তৈরি করব, এটা কমেন্ট করে রাখি। হ্যাঁ, সিলেক্ট করে কন্টেন্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কমেন্ট হয়ে যাবে।
এবার দেখেন আমি একটা ফাংশন তৈরি করবো, সেই ফাংশনটার ভেতরে যে ভ্যালুটা প্রিন্ট করবে বা ভ্যালুটা রিটার্ন করবে সেটা আমি বাহির থেকেই পাস করে দিব। তো ফাংশন তৈরি করার কিওয়ার্ডটা কি বলেন তো? ফাংশন। তারপর ফাংশনের নাম দিয়ে দিই। ফাংশনের নাম কি দেওয়া যায়? ফাংশনের নাম দিয়ে দিই মনে করেন বিপ্লব। দেন হচ্ছে প্যারেন্থেসিস, দেন হচ্ছে কার্লি ব্রেসেস। ওকে, এই যে এইখানে প্যারেন্থেসিস, এটার ভিতরে আমি যেটা নেব সেটাকে বলে কি প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটার না বুঝলে আপনি ভেরিয়েবল বুঝেন না মোটামুটি, এটাকে ভেরিয়েবলের সাথে তুলনা করতে পারেন। যে ভেরিয়েবলে কি একটা ভ্যালু রাখা হয়, ঠিক তেমনি প্যারামিটারও একটা ভ্যালু রাখা হয়। ফাংশনের ভেতরে ভ্যালু পাস করব, সেটা হচ্ছে প্যারামিটার। তো এই যে বিপ্লব, এই বিপ্লবের ভিতরে মনে করেন বিপ্লবের সাথে যোগাযোগ করব। বিপ্লবের সাথে যোগাযোগ করার নিয়ম কি? বিপ্লবের মোবাইলে ফোন দিব, এরকম কিছু হইতে পারে। তো প্যারামিটারও সেরকম, যে ফাংশনের ভেতরে, এই যে ব্লকের ভেতরে আমার একটা আলাদা জগৎ আছে, এই জগতের সাথে আমি যোগাযোগ করব। তখন এখানে হচ্ছে এরকম একটা ভেরিয়েবল দেবো, যে ভেরিয়েবলটা দিয়ে এটার সাথে আমি যোগাযোগ করতে পারবো। সে ভেরিয়েবলের যে কোনো নাম হতে পারে, কামাল, জামাল, তমাল, মোবাইল, যেমন চাই নাম দিতে পারেন। আমি দিলাম হচ্ছে মনে করেন এম দিলাম, বা অন্য কিছু দিতে পারি। হ্যাঁ, এক অক্ষরে দিলাম। তাহলে আমি বললাম যে ভাই তুমি যেটা পাইছো বাহির থেকে, আপাতত কোড বড় করলাম না, ছোট করে করি। ওই যে ভাই তুমি যেটা পাইছো বাহির থেকে সেইটাই তুমি আমাকে দিয়ে দাও। রিটার্ন করলাম কি? এম। ওকে, তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি, হ্যাঁ, এটা প্যারামিটার, যেটা দিয়ে আমি ভেতরে ডাটা পাস করব। কি ডাটা পাস করব জানি না, ফাংশন যখন তৈরি করবো তখন ডাটা পাস করব। আর রিটার্ন করলাম কি? এম এর সাথে অনেক কিছু করতে পারতাম। যে ফাংশনের কাজ কি? রিটার্ন করা। রিটার্ন করা। ফাংশনের রিটার্ন যদি না দেন তাহলে ও বাকি কাজগুলো করতে থাকবে। যখনই রিটার্ন দেবেন ওর কাজ করা বন্ধ হয়ে যাবে। ওর জন্মগত উদ্দেশ্য হচ্ছে রিটার্ন করা, ঠিক আছে? ও একবার রিটার্ন করতে পারলেই হয়, ওর কাজ করা ওখানে থেমে যাবে। বুঝাতে পারছি? আচ্ছা, এখানে অন্য কোনো কাজ দিলাম না, বললাম ভাই তুমি যে ডাটাটা পাইছো ওটাই আমাদের দাও, তাহলে কিন্তু অন্য কাজ করতে পারতাম। তো ও ডাটাটা যেটা রিটার্ন করবে সেটা আবার প্রিন্ট করার জন্য আমি কনসোল লগ দিলাম। হ্যাঁ, কনসোল লগের ভিতরে আমি ফাংশনটা লিখলাম। ফাংশনের নাম কি? বিপ্লব। বিপ্লবের ভিতরে আমি ডাটা কি দিব? মনে করেন বিপ্লব থাকে কোন এলাকায় যেন? ধানমন্ডি থাকেন? কোথায়? রাজাবাজার, কলাবাগান, তাই না? শুক্রবার, পশ্চিম রাজাবাজার। এখন দেখেন এই ফাইলটা আমি হিট করছি, নোড স্পেস ফাংশন ডট জেএস লিখে ফাইলটা হিট করলাম। হিট করার পর দেখেন কি লেখা আসছে। তাহলে আমি ফাংশন কল করছি বিপ্লব। বিপ্লবের ভিতরে এম এর মান কি আমি জানি? জানি না। এইখানে যখন বিপ্লব ফাংশনটা কল করেছি তখন ভেতরে প্যারামিটার এখানে ডিফাইন বা তৈরি করার সময় এটা তো প্যারামিটার বলছি, কল করার সময় যেটা পাস করি সেটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট, আর্গুমেন্ট। যখন ফাংশন তৈরি করি তখন এটাকে কি বলতেছি? প্যারামিটার। আর ফাংশন যখন কল করি ওই প্যারামিটারের জায়গায় যেটা লিখতেছি সেটাকে কি বলি? আর্গুমেন্ট। দরকার হয় গুগলে গিয়ে সার্চ করতে পারেন আপনার ফাংশন প্যারামিটার অ্যান্ড কি আর্গুমেন্ট, প্যারামিটার ভার্সেস আর্গুমেন্ট। রিটার্ন প্যারামিটার ইজ আ ভেরিয়েবল ইন এ ফাংশন। দেখছেন আমি কি বলছি? প্যারামিটার না বুঝলে আপনি এটা বুঝে নেবেন এটা একটা ভেরিয়েবল। ডেফিনেশন, ফাংশনস ডেফিনেশন কোনটা জানেন?
ফাংশন তৈরি করার সময় যেটা বলতেছি না, এটা হচ্ছে ফাংশন ডেফিনিশন। তোমার ফাংশন তৈরি করতেছি ওরে আই আই আচ্ছা, while argument is the actual value pass, ওই যে আমি ভেরিয়েবলের ভিতর ভ্যালু পাস করি না, আপনি বিহাইন্ড দ্য সিন, পিছনে মাথার ভিতরে এইটা গেছে ফেলান যে এইটা একটা ভেরিয়েবল, এম কি একটা ভেরিয়েবল, আর্গুমেন্টটা হচ্ছে ওই ভেরিয়েবলের ভিতরে আমার ভ্যালুটা কি পাস করছি, বুঝাইতে পারছি? তার মানে এই এখন যে ভেতরে ফাংশন যে এম রিটার্ন করতেছে, এম এর ভ্যালুটা কি, ধানমন্ডি। তো আমি আরেকটা আর্গুমেন্ট পাস করি, বিপ্লব বলতেছে স্টাইল করে ধানমন্ডি, আসলে সে তো রাজা বাজারে থাকে, তাই না? রাজা বাজার আর ধানমন্ডি এক হলো, পাশাপাশি, ঠিক আছে। তারপরে হিট করলাম, এখন কি আসছে দেখেন, একই ফাংশন দুই ডাটা রিটার্ন করছে, তাই না? একবার রিটার্ন করছে ধানমন্ডি, আরেকবার রিটার্ন করছে রাজাবাজার। মানে আমি যেই আর্গুমেন্ট পাস করেছি প্যারামিটারে, সেই আর্গুমেন্টটা গিয়ে বসছে ফাংশনের ভেতরে, সেইটাই রিটার্ন করতেছে। আপাতত আমি একটা এখানে বলে দিই যে এরকম দেখেন, বিপ্লব লিভস ইন, দেখেন যে প্লাস চিহ্ন দিই, দুইটা পাশাপাশি, এটা কি একটা স্ট্রিং? এই বিপ্লবের জায়গায় নামের বানান কি লিখছি দেখছেন? আচ্ছা, তো এই যে দেখেন, এটা কি একটা স্ট্রিং, সাথে আবার কনকেট বলে, এটা যোগ করে দিচ্ছি কাকে, ওই যে এমটা পাচ্ছি সেটা। আগের আবার দেখেন শুধু ধানমন্ডি আর রাজাবাজার আসছে না, এখন কি আসছে, বিপ্লব লিভস ইন ধানমন্ডি, বিপ্লব লিভস ইন রাজাবাজার। দরকার হয় এই এম এর পরে আবার প্লাস চিহ্ন দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে এখন যদি হিট করে আগের বার দেখেন ফুল স্টপ আসে নাই, কিন্তু নতুন বার কি আসছে, ফুল স্টপটা আসছে। তাহলে এটা আমরা কনকেটের ব্যবহার করে ওই যেই প্যারামিটারের ভিতরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমি আমার সেন্টেন্সের মাঝখানে বসায় দিয়ে কাজ করছি। আরে না, মাইনাস কেন হবে, প্লাসের কাজ এখানে যোগ করা না, প্লাসের কাজ হচ্ছে এখানে পাশাপাশি বসানো, ঠিক আছে? প্লাসের জাভাস্ক্রিপ্টে হ্যাঁ একটা ঝামেলা আছে, প্লাসের দুইটা কাজ জাভাস্ক্রিপ্টে, একটা হচ্ছে নাম্বার পাইলেও যোগ করে দিবে, নাম্বার ওটা নাম্বার 5 আর 2 7 করে দেবে, ডাবল প্লাস হলে 1 যোগ করে, আর যদি মনে করেন 5 প্লাস 7 দিলেন, ও দুইটা যোগ করে 12 করে দিবেন। কিন্তু দুইটা স্ট্রিং যদি যোগ করেন তাহলে দুইটা স্ট্রিং পাশাপাশি রাখে, এই কাজটাকে কনকেট বলে, কনকেটেনেশন। পাইথনে হয়তো অন্য ওয়েতে করে, পিএইচপিতে যেমন ডট দিয়ে করে কনকেটেনেশন, কিন্তু জাভা স্ক্রিপ্টে প্লাস সাইন দিয়ে করে কনকেটেনেশন, ঠিক আছে? প্লাস সাইন দিয়ে, আচ্ছা। তাহলে এই যে প্লাস সাইন, তাহলে আবারও তুলেন আপনারা, আবারও 10 মিনিট সময় দেয়, তুলেন, বুঝে বুঝে তুলেন, তারপর আমি সামনে আগাই। এটা কাছাকাছি। রিটার্ন হচ্ছে গিয়ে প্রিন্ট করে না, কনসোল লগ হচ্ছে প্রিন্ট করে, এটা একটা তফাৎ। আর আরেকটা হচ্ছে রিটার্ন একবার যদি ফাংশনের ভিতরে রান হয়ে যায়, ওই ফাংশন আর একটা লাইনও কোড রান করবে না, কিন্তু কনসোল লগের ক্ষেত্রে রান হবে। এই তফাৎ রিটার্ন আর কনসোল লগের মধ্যে, আর কোনো তফাৎ নেই। এই যে প্যারামিটার পাস করছে না, প্যারামিটার চাইলে দুইটা পাস করা যায়, এটাও আমি কমেন্ট করে দিই। হ্যাঁ, এটা কি লেখছি করতে গেছে, একটা নতুন ফাংশন নেই, ফাংশনের নাম দিলাম হচ্ছে পার্সন ইনফো, বিপ্লব বললে পাচ্ছি। তারপর এটার ভিতরে প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস, আমি প্যারেন্থেসিসের ভিতরে প্যারামিটার নেব, কিন্তু এবার দুইটা প্যারামিটার দিব, একটা নাম দিলাম এন, আরেকটা নাম দিলাম সি। চাইলে বড় হাতের দিতে পারি, হ্যাঁ, এরকম লিখে দিতে পারি নেম সিটি, না না একই হাত দুইটা দিন না, সিটি। আমি বড় শব্দ দিতে পারি, ছোট শব্দ দিতে পারি, ভেরিয়েবলের মতোই, হ্যাঁ, ভেরিয়েবলের নাম যেরকম দিতে পারি সেরকম। তাহলে এই ফাংশনটা রিটার্ন করতেছে গিয়ে, প্রথমে বলি নেম ক্লাস দিয়ে বললাম লিভস ইন, আবার প্লাস দিয়ে বললাম সিটি,
আবার প্লাস দিয়ে ইনভার্টেড কমার ভিতরে ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে এইটা আমি যদি দেই পার্সন ইনফো, এখানে বললাম এখন কনসোল লগের ভিতরে লিখতে হবে পার্সন ইনফো, তাই না? রিটার্ন করতেছে, রিটার্ন করা ডাটাটা আমি প্রিন্ট করে দেখতে চাচ্ছি, তাই না? রিটার্ন তো প্রিন্ট হয় না, মানে প্রিন্ট করে না, আলাদা করে প্রিন্ট করাইতে হয়। কনসোল লগের ভিতরে আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি, যে নেম দিয়ে দিলাম, ঘুরে ফিরে আবার বিপ্লব। আচ্ছা, আর এখানে সেপারেট করার জন্য কি দিছি বলেন তো? অপারেটরটা কি? কবা বিপ্লব হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, নামের বানানো ভুল নেই কখনো। আর আরেকটা সিরি দিয়ে দিলাম কে? ঢাকা। ওকে, আবার একটা দিলাম, ভাইয়ের নাম জানি কি ভুলে গেছি, রেজা? না, রেজা তোমার নাম। আপনার নাম? নূর আলম, ভিপি নূর। দিলাম নূর আলম লেফসেন। আর কোথায় যেন থাকেন, দেশের বাড়ি? চাঁদপুর। নদীর পাশে না নদী থেকে দূরে? বাসে যান না লঞ্চে যান? কিন্তু ম্যাক্সিমাম কিসে যান? না, পদ্মা সেতু মনে হয় পড়ে না চাঁদপুরে। চাঁদপুরে পদ্মা সেতু পড়ে? পদ্মা সেতু পার হয়ে তো চাঁদপুর পাই না। না, তো পার না। আপনার পদ্মা সেতু পার হইলে ওইখানে কি ভাঙা নামে একটা এলাকা আছে, ওগুলো পড়ে। চাঁদপুর পড়ে না। কুমিল্লা দিয়ে যান? তাহলে আসেন আমি এটা হিট করি। নোড স্পেস ফাংশন ডট জিএস, দেখেন বিপ্লব লিভস ইন ঢাকা, নূর আলম লিভস ইন চাঁদপুর। একই ফাংশন কিন্তু দুইটা ভিন্ন জায়গায় দিয়েছে। তাহলে আমি এখানে কি বুঝাচ্ছি? ডাবল প্যারামিটার আমি চাইলে ব্যবহার করতে পারি। এখন আমি একটা দিলাম পার্সোনাল ইনফো, কিন্তু এটা কিচ্ছু পাস করলাম না, তাহলে কিন্তু আমি ইরর খাবো। যদি আমি হিট করি তাহলে এখন ইরর দিবে, আনডিফাইন লিভস ইন আনডিফাইন। কিন্তু এটা আমি যদি চাই ডিফল্ট ডাটা দিতে পারি, ডিফল্ট ভ্যালু, মানে কেউ কোনো ভ্যালু পাস না করলে নেইমের নাম হবে হচ্ছে গিয়ে, কি নাম দিতে পারি বলেন? অনলাইনে যারা কি আসছে, অনেকে আসছে দেখি, সজীব হালদার আসছে, স্মিতা আসছে, তাই না? তাহলে কেউ যদি কারো নাম না দেয়, তাহলে নাম দিলাম স্মিতা। আর সিরি কি দেওয়া যায়? মিরপুর। তাহলে দেখেন আমি কিন্তু যে 3 নাম্বারে কিছু লিখি নাই, ডাটা পাস দিইনি। তো প্রথমে তো আসছে হচ্ছে বিপ্লব, কারণ আমি ডাটা পাস করছি ঢাকা। দ্বিতীয়টা আসছে নূর আলম, কারণ এখানে আমি দুইটা ডাটা পাস করছি। 3 নাম্বারে কোনো পাস করিনি, তখন এই যে স্মিতা লিভস ইন মিরপুর ডিফল্ট ভ্যালুগুলো চলে এসেছে। আর আমি যদি একটা ডাটা পাস করি, মনে করেন দিয়ে দিলাম হালদার, সজীব, এখানে দিয়ে দিলাম সজীব। শুধু সজীব দিলাম, তাহলে কি হবে জানেন? সজীব গিয়ে নেমের মধ্যে বসবে, তাহলে সজীব লিভস ইন, সিটি এর ভ্যালু তো নাই, পাস করি নাই, তখন ডিফল্ট ভ্যালু কি? মিরপুর। তাহলে সজীব লিভস ইন মিরপুর এরকম আসবে, সজীব লিভস ইন মিরপুর। তাহলে এই যে আমি আবার এই যে 4টা ফাংশন করছি, এটা বুঝে বুঝে আপনারা তুলেন এবং নূর আলম ভাইকে হেল্প করেন, দেখি পারেন কিনা। একটা ফাংশন তৈরি করবেন, সেই ফাংশন দুইটা প্যারামিটার নেবে, সেই ফাংশন রিটার্ন করবে ওই দুইটা প্যারামিটারের যোগফল। ফাংশনের নাম দিবেন সাম, SUM। সাম মানে কি জানেন? যোগ করা। পারবেন তৈরি করতে?
ফাংশনে দুইটা প্যারামিটার নেবে, ফাংশনের দুইটা প্যারামিটারের যোগফল রিটার্ন করবে। ফাংশনের দুটো প্যারামিটার। হ্যাঁ, মনে করেন 5 আর 7 নিল, রিটার্ন করবে কত? 12। দুটো সংখ্যা নিয়ে যোগ করবে। ইফেলস হ্যাঁ, স্যার একটু দেখাই দেন একটা। ইফ এলস গত ক্লাসে করছেন? ইফেলস তো করছি কিন্তু স্যার একটা আরেকবার দেখাই দেন, জাস্ট একটা স্যার। ইফ এলস এর কোডটা পাই আছে? নাই তো, ইন্টারনেট দিয়ে বাইর করেন, সমস্যা নেই। ফাংশনের প্যারামিটার চেষ্টা করে দেখি তো। একটা ফাংশন তৈরি করেন আগে, খালি ফাংশন তৈরি করেন, তারপর আমি বলতেছি। ফাংশন ফাংশনের নাম কি দিবেন? না, এই যে কোনো একটা দিলেই তো হয় নাকি স্যার? হ্যাঁ, যে কোনো একটা দিলেই হয়। সামি। কি দিলেন? সামু? সামি স্যার। সামি? দেখেন, একটু আমার ডিসপ্লেটা দেখেন। এটা ফাংশন দিলাম, FUNCTAN। ফাংশনের নাম নিলাম, মনে করেন কি নেওয়া যায়, রেজা নিলাম। ফাংশনের ভিতরে প্যারামিটার দিলাম, একটা নাম দিলাম N1, একটা নাম দিলাম N2। তারপর এখানে বললাম ইফ টাইপ অফ, মানে টাইপ অফ N1 যদি কি না হয়, নাম্বার, or type of into not equal to কি হয়, নাম্বার হয়, তাহলে হচ্ছে এখানে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? রিটার্ন করে দাও only number is allowed, অথবা তুমি রিটার্ন করে দাও N1 minus N2। ঠিক আছে, দুটার বিয়োগফল যা হয় সেটা রিটার্ন করে দাও। তাহলে আমি এখানে নিচে ফাংশনটাকে কনসোল লক করি, তার আগে উপরে যা কোডিং করছি সেটাকে কমেন্ট করে দিই। হ্যাঁ, এই ফাংশন রেজাকে কল করলাম, N1 এর মান দিলাম হচ্ছে 10, N2 এর মান দিলাম হচ্ছে 5। রেজাল্ট কত আসার কথা বলেন তো? 5। রেজাল্ট কি আসবে বলেন? এই কেউ কিছু বলেন? স্যার স্ট্রিং এর সাথে কি নাম
নাম্বার এটা হবে অ্যাড হবে না এই টাইপ অফ এর কাজ কি জানেন? এখানে স্যার হবে 10 5 ডাটা টাইপ দিবে, তাহলে এটা ডাটা টাইপ কি আসবে বলেন তো? স্ট্রিং আর নাম্বার স্যার স্ট্রিং আসবে। 10-এর ডাটা টাইপ কি? এই 10টা বসবে কার মধ্যে? N1 এর ভিতরে। এই 5টা বসবে কার ভিতরে? N2 এর ভিতরে। তাহলে প্রথমে দেখেন টাইপ অফ N1, তাহলে N1 এর ভিতরে ভ্যালু কত গেছে? 10। তাহলে 10 এটা স্ট্রিং না নাম্বার? স্ট্রিং এই স্ট্রিং, তাহলে নট ইকুয়াল টু নাম্বার, 105 স্যার হবে এটা তার মানে এটা তো সত্য হয়ে গেল, তাই না? ওটা কিন্তু দুইটাই ইকুয়াল হয়ে গেল স্যার এই 5টা হচ্ছে মিথ্যা, N2 নট ইকুয়াল টু নাম্বার, কিন্তু N2 বলছে নাম্বার না, কিন্তু N2 নাম্বার, কিন্তু N1 10 বলছে এটা নাম্বার না, এটা সত্য হয়ে গেল না? N1 এর প্রথম শর্তটা সত্য হয়ে গেল। সত্য হলে যে ব্র্যাকেটের ভিতরে যে কোডটা আসবে সেটা রান হয়ে যাবে, তখন এই যে রিটার্ন করে দিচ্ছে কি অনলি নাম্বার ইজ অ্যালাউড, নাম্বারস আর অ্যালাউড দিয়ে দিই। হ্যাঁ, ডিসপ্লে শো করবে কি নাম্বার ইজ যদি ইফের কন্ডিশন পূরণ হয়ে যায় তাহলে এখানে যেটা রিটার্ন করছি সেটা রান হয়ে যাবে। আর ফাংশনের ধর্ম হচ্ছে একবার রিটার্ন করে দিলে ওর পর 1000টা কোড থাকলেও রান করবে না, তাই না? তাহলে এই ইফের কন্ডিশন পূরণ হলে এই রিটার্নটা রান হবে। যদি ইফের কন্ডিশন পূরণ না হয় তাহলে তো এই ব্লকের ভিতরে ঢুকতে পারতেছে না কোড, তাই না? তখন আপনাকে কোথায় যেতে হবে? এই যে পরের এই যে রিটার্ন n-1, তাহলে আমি যদি এখানে এইটা রান করি, প্রথমে আমাকে দিচ্ছে কি অনলি নাম্বারস আর অ্যালাউড। আর আমি যদি এটা নর্মাল 10 দিয়ে দিই তাহলে আমাকে কি দিচ্ছে? ইরর দিচ্ছে। হ্যাঁ, এই ইনভার্ট কমার ভিতরে যাবে না? হ্যাঁ, কেন এরর দিচ্ছে? দেখেন কত দিচ্ছে? 5 দিচ্ছে। তাহলে এই রিটার্ন রান হয়ে গেলে এই রিটার্ন রান হবে না, আর এই রিটার্ন যদি রান না হয় তখন এই রিটার্ন রান হবে। আর এই রিটার্ন কখন রান হবে? যখন আমার কন্ডিশন ইফের ভিতরে কন্ডিশনটা পূরণ হবে। কন্ডিশনের আমি মাধ্যমে কি করার চেষ্টা করতেছি? ভুল ধরার চেষ্টা করতেছি। কি ভুল? এইটাও নাম্বার হইতে হবে, এইটাও নাম্বার হইতে হবে। কেউ যদি ভুল করে অন্য প্যারামিটার দিয়ে দেয় তাহলে আমাকে এই মেসেজটা দিয়ে দিবে। আর যদি দুইটাই নাম্বার দিয়ে দেয় তাহলে যে নাম্বার দুটো আমি বিয়োগ করে বিয়োগ ফলটা দিয়ে দেবো। এখানে এই কাজটা হচ্ছে। তাহলে বুঝে বুঝে এখন তুলেন, তারপর আমি আরেকটা প্রবলেম সলভিং দেব। বিপ্লব সবার আগে করবে আশা করি। একটা ফাংশন দুইটা প্যারামিটার নেবে, একটা প্যারামিটার, প্রথম প্যারামিটারটা স্ট্রিংই হইতে হবে এবং দ্বিতীয় প্যারামিটারটা নাম্বারই হইতে হবে। রিটার্ন করবে যে পার্সোনাল নাম যদি পাস করি, মনে করেন বিপ্লব, বিপ্লব লিভস ইন ঢাকা অ্যান্ড হিজ এইজ ইজ, ওই যে আপনি যে নাম্বারটা দেবেন পরে সেই নাম্বারটা দিয়ে দেবে। অথবা বিপ্লব সেই যে ঢাকা টাকা দরকার, বিপ্লব ইজ নাম্বারটা দিয়ে ইয়ার্স অফ ওল্ড, এত ইয়ার্স ওল্ড, বিপ্লব ইজ 22 ইয়ার্স ওল্ড। তার মানে এখানে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে বিপ্লব পাস করছে, একটা হচ্ছে 22 পাস করছে। আবার মনে করেন আরেকটা দিলাম হচ্ছে রেজা ভাই ইজ 35 ইয়ার্স ওল্ড, এরকম একটা। তাহলে দুইটা প্যারামিটার এখানে, রেজা আর 35। প্রথমটা স্ট্রিং হইতে হবে, দ্বিতীয়টা নাম্বার হইতে হবে। বুঝতে পারছি? অ্যান্ড করেন কথা করবে বলেন। একটা ফাংশন রিটার্ন করবে দুইটা জিনিস, হয় বলবে সঠিকভাবে ভ্যালু দেন নাই, আর সঠিকভাবে ভ্যালু দিলে বলবে যে অমুকের বয়স এত। এখানে দুইটা জিনিস পাস করবেন, নামটা, ব্যক্তির নাম, আর এটা কি তার বয়স। উদাহরণ কয়বার দিলাম যে বিপ্লব ইজ 24 ইয়ার্স অফ ওল্ড, অথবা এরকম, বা রেজা ভাই ইজ 16 ইয়ার্স অফ ওল্ড। তাহলে এখানে দুইটা প্যারামিটার, প্রথমে হচ্ছে রেজা পাস করা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে নাম্বারটা। এইভাবে যদি প্রথম আর দ্বিতীয় ভ্যালু যদি ঠিক মতো পাস না করে, ডাটা টাইপ যদি না বলে, তাহলে বলবে যে ঠিকঠাক মতো ভ্যালু পাস করা হয় নাই। যেমন এখানে দুইটাই নাম্বার না হলে কি বলছে? অনলি নাম্বার ইজ অ্যালাউড, তাই না? আর মিলে গেলে তখন একটা রেজাল্ট দিচ্ছে।
তো যা দিয়েছি তা কেউ পারেন নাই, এই রেজা ভাই একটু পারছে। ফাংশনের নাম দিলাম হচ্ছে গিয়ে নূর। নূরের ভিতরে আমি দিলাম হচ্ছে গিয়ে আগের মতো N1 দিয়ে দিই, N2 একবার ইউজ দিতে পারি অ্যান্ড ইউজ করে, তাহলে বারবার দেওয়া লাগবে না। যে আমার যদি টাইপ অফ N1 যদি কি হয় স্ট্রিং না হয় তাহলে তো ভুল, তাই না? স্ট্রিং হইতে হবে, অথবা ওইটা মিস করলো, অথবা এইটা যদি আপনার ভুল হয়ে যায় যে টাইপ অফ মানে কি N2 যদি নট ইকুয়াল যদি না হয় কি নাম্বার, তাই না? NUMB যদি এইটার একটা না হয় তাহলে তাহলে তো ভুল। প্রথমটা স্ট্রিংয়ে হইতে হবে, দ্বিতীয়টা স্ট্রিং বানান ভুল দিচ্ছি, দ্বিতীয়টা নাম্বারই হইতে হবে। যদি না হয় তাহলে তুমি রিটার্ন করে দাও, যে এই ভুল ডাটাটা তুমি রিটার্ন করে দাও, দাও ফাংশনের কাজ শেষ। একবার রিটার্ন করে দিলে ফাংশনের কাজ শেষ। বলে দিই ইনভ্যালিড ডাটা প্রোভাইডেড। আর যদি কোনো কিছু না ম্যাচ করে তাহলে হচ্ছে রিটার্ন করে দেওয়া হচ্ছে গিয়ে যে আমার N1 কি একটা পার্সনের নাম, ইজ স্পেসও দিয়ে দিলাম, তারপর হচ্ছে N2 হচ্ছে কি বয়স, তারপর কি লিখতে হয় ইয়ার্স অফ ওল্ড, ইয়ার্স ওল্ড এরকম, তাই না? ওই যে প্লাস লিখতে ভুলে গেছি, তাই না? এই জন্য ইরর দিচ্ছিল। তাহলে আসেন ফাংশনটা কল করি। উপরেরটাকে কমেন্ট করে নিন, নয়তো উপরের রেজাল্ট আসা শুরু করবে। নিচে দিয়ে দিই কনসোল লগ, একটা দিলাম হচ্ছে গিয়ে নূর ফাংশনের ভিতরে, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নাম দিলাম হচ্ছে কুদ্দুস, বয়স দিলাম হচ্ছে 50, আবার দিলাম এইবার আগে দিলাম 25, আর 25 না আরো কম দিই, বললাম 18, বয়স দিলাম হচ্ছে অনেকক্ষণ বলি না বিপ্লব। এবার বলেন কোনটা এই ইনভ্যালিড ডাটা প্রোভাইডেড দিবে আর কোনটা ঠিকঠাক মতো কাজ করবে? বলেন, পারেন নাই? দেখেন আমি হিট করি নোড স্পেস ফাংশন ডট জেস হিট করলাম, আরে এতক্ষণ সময় লাগে কেন? প্রথমটা কিন্তু ঠিকঠাক মতো আসছে, কি কুদ্দুস ইজ 50 ইয়ার্স ওল্ড আসছে না? এটা কুদ্দুস পাস করছে, 50 পাস করছে, কুদ্দুস ইজ 50। দ্বিতীয়টা উল্টা পাল্টা দিচ্ছি, 18 গিয়ে বসবে N1 এ যেটা স্ট্রিং না, আবার বিপ্লব গিয়ে বসবে N2 এ যেটা নাম্বার না। ভুলভাল ডাটা দিলে বলবে ইনভ্যালিড ডাটা প্রোভাইডেড, আর সঠিকভাবে ডাটা দিলে তখন সে বলে দিবে তার বয়স কত, এইভাবে বলে দিবে। বুঝতে পারছেন? আগেরটার মতোই তো, পারলেন না কেন? আগেরটায় দুইটা নাম্বার ছিল, এটা একটা নাম্বার আর একটা স্ট্রিং ছিল। ছি 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 ছি, কি অবস্থা! তাহলে সামনে কি হবে? তাহলে আপনাদের কি আরো প্র্যাকটিস করতে হবে, না তো এটা ক্লিয়ার হবে না। তাহলে আরেকটা ফাংশন দিই, ফাংশন দুইটা প্যারামিটার নেবে, দুইটাই স্ট্রিং হইতে হবে, আউটপুটটা আসবে হচ্ছে গিয়ে বিপ্লব লিভস ইন রাজাবাজার। তাহলে দুইটা প্যারামিটার স্ট্রিং, প্রথমটা হচ্ছে নাম, নাম বিপ্লব হইতে পারে, রেজা হইতে পারে, তারপর হচ্ছে নূর হইতে পারে, আর হচ্ছে
দ্বিতীয়টা স্ট্রিং, সেটা হচ্ছে তার শহর কোনটা বা এরিয়া কোনটা। তাহলে নাম লিভস ইন অমুক এরিয়া, ঠিক আছে। বাই চান্স যদি কেউ নামের জায়গায় নাম্বার টাম্বার দিয়ে দেয় তখন ইনভ্যালিড বলে, দুটাই স্ট্রিং হইতে হবে। বুঝাইতে পারছি? তাহলে আমাকে এটা করে ফাংশনটা তৈরি করে দেখান।